হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আছি আজকে পটুয়াখালী আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কাছাকাছি। তো এখান থেকে আমাদের জাতীয় ন্যাশনাল টিমে যে চান্স পাইছে, যেমন শাওন গাজী এবং কি সোহাগ গাজী এবং কি মেহেদি হাসান মিরাজ। তো আমাদের পটুয়াখালী স্টেডিয়াম এখানে খেলার পর তারাই কিন্তু তারপর বাংলাদেশ জাতীয় ন্যাশনাল টিমে কিন্তু তারা চান্স পাইছে। তো আমরা সেই পটুয়াখালী যা আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটা দেখাবো আপনাদের আজকে। তো আমার সামনে দেখতে পারতেছেন কিন্তু যে এই জায়গায় তোমার আর কি যে পটুয়াখালী আন্তর্জাতিক মানের যে স্টেডিয়ামটা, যেখানে থেকে আপনার মেহেদি হাসান মিরাজ এবং কি শাওন গাজী এবং কি সোহাগ গাজী যারা এখান থেকে খেলার পর তারপর বাংলাদেশ জাতীয় টিমে যেন তারা খেলার চান্স পেয়েছে এবং কি তারা একজন বাংলাদেশ জাতীয় টিমের আপনার ক্রিকেটার, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিস আর কি যেন আপনার জেলা শিক্ষা অফিসারের কার্যালয়। তো আমরা এখন স্টেডিয়ামের একেবারে ভিতরে ঢুকবো, ঠিক আছে। তো আমরা স্টেডিয়ামটার ভিতরে ঢোকার পর দেখবো আর কি স্টেডিয়ামটা কেমন এবং কি এখান থেকেই কিন্তু তারা খেলার পর কিন্তু তারা বাংলাদেশ জাতীয় ন্যাশনাল টিমে কিন্তু চান্স পেয়েছে। তো আমরা আর মামার সামনে যাইতেছে, তো আমরা এখন যাব স্টেডিয়ামটার ভিতরে। তো এটা হচ্ছে সেই পটুয়াখালী আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। তো আসলে আমরা এখন বৃষ্টিও পড়তেছে, যার জন্য আমরা ভিজেও যাইতেছি হালকা। তো আমরা যাব আজকে পটুয়াখালী আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটা। তো এখান থেকে কিন্তু সোহাগ গাজী এবং কি শাওন গাজী এবং কি মেহেদি হাসান মিরাজ এখান থেকে খেলার পর কিন্তু চান্স পেয়েছে বাংলাদেশ জাতীয় ন্যাশনাল টিমে। তো আমরা আজকে দেখাবো আপনার পটুয়াখালী আন্তর্জাতিক স্টেডিয়াম। তো সামনে দেখতে পারতেছেন আমরা যাইতেছি। তো আপনাদের পুরোটাই দেখাবো আর কি যেন আপনার পটুয়াখালী স্টেডিয়াম। তো আমরা আস্তে আস্তে যাইতেছি। তো এটা হচ্ছে আপনার পটুয়াখালী আন্তর্জাতিক স্টেডিয়াম। তো আমি এখন এটার উপর উঠবো। তো এখানে কিন্তু খেলাও চলে মাঝামাঝি, প্রায় আপনার এটা কিন্তু বিশাল বলতে গেলে আসলে কিন্তু। তাই এখান থেকে খেলার পরই কিন্তু আপনার আন্তর্জাতিক ন্যাশনাল টিমে কিন্তু চান্স পাইছে আপনার সোহাগ গাজী এবং কি শাওন গাজী এবং কি। তো আমরা এটার উপরে উঠবো, উপরে ওঠার পর তারপর আমরা আর কি আপনাদের দেখাবো যে এখানে পুরো আর কি যে পটুয়াখালী আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থেকে আমাদের একটা গর্বের বিষয় কিন্তু বলতে গেলে যে চান্স পাইছে যেন এটা হচ্ছে পুরো এরিয়া, এটা হচ্ছে পুরো এরিয়া। তারপর এখান থেকে হচ্ছে আপনার যে এই যে পটুয়াখালী আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটা। তো এটা হচ্ছে বসার জায়গা আর এটা হচ্ছে মাঠ। তো এখানে খেলাধুলা চলতেছে। তো এখানে বর্তমানে কিন্তু কাজ চলমান আছে বর্তমানে কাজ। তো আমরা পুরো ভিডিও আপনাদের দেখাবো যে আসলে এখানে কেমন চারপাশটা এবং কি মাঠটা কত বড়। গ্যালারিটা বিভিন্ন কালার রং করা হয়েছে। তো এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, আর এখানে আছি আমি, আর ও পাশটা হচ্ছে আমার সামনের দিকটা। তো এখান থেকে তো পাশে আছে এখানে আবার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিবিটিসি পটুয়াখালী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। তো একটা কথা হচ্ছে কি, পটুয়াখালী আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমাদের একটা সৌভাগ্য যেন এখান থেকে বাংলাদেশ আন্তর্জাতিক ন্যাশনাল টিমে যেন চান্স পেয়েছে আমাদের সোহাগ গাজী খেলার পর। এই মাঠটা যেন দেখতে পারতেছেন, এখান থেকে কিন্তু তারা খেলার পর কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে কিন্তু চান্স পাইছে, ঠিক আছে। কোন মাঠটা দেখতে পারতেছেন কিন্তু আপনারা, আমি কিন্তু আজকে কিন্তু এই মাঠটাই কিন্তু দেখানোর জন্য আজকে এই জায়গায় আসছি। এখানে কিন্তু কাজ চলতেছে বর্তমানে, আগে কিন্তু এগুলো কিছুই ছিল না, বর্তমানে কাজ চলার পর এগুলো হয়েছে। আর এখনও কাজ চলতেছে, ওপাশটা ফাঁকা আছে এখনও বর্তমানে, ওপাশটায় কাজ ফাঁকা আছে, ওপাশটায় আপনার এখনও এভাবে বসার জায়গা হবে।